রমজান শেষ হয়ে যাবে, তখন দুধের চাহিদা কম থাকবে, কিন্তু ওই 70-75 কেজি দুধ বিক্রি করতে আমাদের কোনো কষ্ট হইতো না। অথচ দেখা গেছে আরো 10 কেজি 5 কেজি, কোনো দিন 20 কেজি চাহিদা বেশি থাকতো। শুরু থেকে আমাদের একটা ধাক্কা খেতে হয়। খামার করার জন্য চিন্তা করতেছি যে গাভীর খামার করব। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনা করব আসলে আপনি কখন গাভী কিনলে লাভবান বেশি হবেন। আর এই সময়টা, এখন যে সময়টা চলতেছে, এখনই আপনি যদি গাভী কিনে নতুন খামার শুরু করতে চান তাহলে সবচেয়ে ভালো বা লাভবান হবেন আপনি। কারণ হচ্ছে সামনে হচ্ছে যে রমজান, আর রমজান যেহেতু আপনি নতুন খামারি, সেক্ষেত্রে আপনি দুধ বিক্রি করতে আশা করি কষ্ট হবে না। তো আসলে কিভাবে কি করবেন সেই বিষয়টাই পুরো ভিডিওতে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার উপকারে আসে বা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা যারা নতুন খামারি, আসলে খামার করার জন্য চিন্তা করতেছি যে গাভীর খামার করব, তো মূলত হচ্ছে যে গাভীর খামার করার শুরু থেকে আমাদের একটা ধাক্কা খেতে হয়। সেটা হচ্ছে যে আমরা আসলে পর্যাপ্ত পরিমাণে দুধ বিক্রি করার আমাদের জায়গা থাকে না, কাস্টমার থাকে না, যেহেতু আমরা নতুন। তো সেক্ষেত্রে আমাদের দুধ বিক্রি করতে খুব একটা হিমশিম খেতে হয়। তো প্রথম অবস্থায় দেখা গেছে আমরা দুধ বিক্রি করতে হয় কম রেটে, বা দেখা গেছে আপনার দুধ যেহেতু কাঁচামাল, এটা হয়তো দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর নষ্ট হয়ে যেতে পারে, বা 4 ঘন্টা পরে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে এই 2 থেকে 3 ঘন্টার ভিতরে এই দুধটাকে বিক্রি করে শেষ করতে হবে। তো যদি আমার এই বিক্রি করার যদি কাস্টমার না থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে যদি আমি নতুন কাস্টমার জোগাড় করতে হয়, সেক্ষেত্রে আমাকে অনেক সময় হিমশিম খাইতে হয়। দেখা গেছে আমরা যদি একটা গাভী কিনি, যে গাভীটার দুধ যদি সকালবেলায় 10 কেজি দুধ হয়, তো আপনার 10 কেজি দুধের বা এরকম যদি 3টা 4টা গাভী থাকে, দেখা গেছে 10 কেজি করে 3টা গাভী 30 কেজি দুধ হয়ে যায় আর কি। তো 30 কেজি দুধ যদি আপনি স্থানীয় বাজারে বিক্রি করতে যান বা বাজারে বিক্রি করেন, সেক্ষেত্রে যদি আপনি পরিচিত না হন, অনেকেই আছে আপনার শুরু থেকে আপনার কাছ থেকে দুধ কিনবে না, বা দুধ কিনলেও আপনাকে অনেক কম রেটে বিক্রি করতে হবে। তো এই বিষয়গুলো মাথা রেখে আজকে আমরা ভিডিওটি বানাইছি আর কি, বা বানাচ্ছি যে আসলে আপনি কখন খামারটা শুরু করলে আপনি লাভবান হবেন, আর কখন খামারটা শুরু করলে আপনি পরিচিতি পেয়ে যাবেন খুব দ্রুত। মূলত হচ্ছে যদি আপনি এই সময়টা খামারটাকে শুরু করেন, যেহেতু সামনে হচ্ছে রমজান, আপনার দুধের চাহিদা বেশি, প্লাস হচ্ছে আপনার দুধের দামও থাকবে বেশি। যেহেতু চাহিদা বেশি, সেক্ষেত্রে আপনি দামও বেশি পাবেন। তো এই মুহূর্তে যদি আপনি খামার শুরু করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার অনেকগুলা কাস্টমার পেয়ে যাবেন। যেহেতু আপনার দেখা গেছে এই সময় দুধের ক্রাইসিস থাকবে, তো আপনার কাছে যদি অন্তত 20 কেজি 30 কেজি দুধ থাকে, আপনি যদি সেটার কাস্টমার যদি জোগাড় করতে পারেন, শেষ পর্যন্ত দেশে দেখা গেছে আপনার যদি দুধের মান ভালো থাকে আর ব্যবসায়িক পলিসি যদি আপনার ভালো থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সারা বছরের জন্য এই কাস্টমারগুলো আপনারই হয়ে গেল আর কি। তো আশা করি যে ওই সময় বা মানে যখন আপনার দুধের দাম কম থাকবে, দুধের চাহিদা কম থাকবে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার দুধ বিক্রি করতে অতটা হিমশিম খেতে হবে না। আর মোটামুটি দেখা গেছে যেহেতু এখন আপনার রমজান, কিছু কিছু জায়গায় আপনার দেখা গেছে 100 টাকা 150 টাকা পর্যন্ত দুধের দাম হয়ে থাকে। যেমন কি আমরা বর্তমানে বাজার মন্দা, তারপরেও আমরা 80 টাকা করে দুধ বিক্রি করতেছি। বাজারে 60 টাকা 65 টাকায় পাওয়া যায়। একবারে ভালো যেটা সেটা হচ্ছে যে আপনার 70 টাকা। তো হয়তো বলতে পারেন যে তাহলে আপনারা 80 টাকা করে কি মানে কিভাবে বিক্রি করতেছেন? আমাদের হচ্ছে যে মানে খামারটার একটা পরিচিতি পেয়ে গেছে, আর আমাদের দুধের মানটা ভালো। আর সে কারণে মানুষ দেখা গেছে বাজারে নিলেই মানে আমাদের খামারের নাম বললে দুধটা মানে কাস্টমার অটোমেটিক্যালি সব এসে মানে আমাদের দুধটাই আগে নিয়ে যায় আর কি। আর এখান থেকে খামারের থেকেও আমাদের প্রায় এখন ধরেন দুধের চাহিদা আছে প্রত্যেকদিন আমাদের প্রায় 70-80 লিটার আমরা মানে যোগান দিতে পারতেছি মাত্র 50-60 এরকম। আমাদের প্রায় গাভী আপনার হয়ে গেছে, গাভ হয়ে গেছে, সে কারণে আপনার দুধটাও কমে আসছে আর কি। তো আমার মতে যদি আপনি খামার শুরু করেন, যদি এখন শুরু করেন, সেক্ষেত্রে আপনার কাস্টমারও মোটামুটি আপনার আয়ত্তে চলে আসবে। সারা বছর আপনি দুধ বিক্রি করতে পারবেন, হয়তো বা দেখা গেছে 10 টাকা রেট বেশিও বেচতে পারবেন। আর যদি আপনি এখন দেখা গেছে আপনি এখন গাভী কিনলেন না, একসময় মন্দার সিজন, যে সময় আপনার দুধ অনেকে মানে তেমন একটা চলে না, সেক্ষেত্রে যদি আপনি গাভী কিনেন, ওই সময় যদি খামার শুরু করেন, তো দেখা গেছে আর সাধারণত দেখা গেছে হয় কি যে আপনি যদি দুধ বাজারে নিয়ে যান, সেক্ষেত্রে অনেকেই আপনার খামারের দুধ শুনলে নিতে চায় না আর কি। নিতে চায় না মানে মানুষের একটা মানে কিরকম একটা মানে আর কি, যে খামারের দুধ মনে হয় ভালো না, খামারের দুধে মেডিসিন থাকে, খামারের দুধের সমস্যা থাকে, খামারের দুধ হয় অনেক পাতলা। তো এই বিষয়ের কারণে হয়তো দেখা গেছে আপনি দুধ বিক্রি করতে পারি, দেখা গেছে আপনি বসে থাকবেন, আশেপাশে যারা আছে
সবাই 2-4-5 কেজি 10 কেজি করে যারা আনছে তারা দুধ বিক্রি করে চলে গেছে। কারণ হচ্ছে তারা হচ্ছে নতুন পরিচিত, নতুন না, আপনি নতুন, ওরা মানে পুরাতন, এই কারণে তারা পরিচিত বিদায় ওরা যদি দুধে যদি মানে 5 কেজি দুধের সাথে যদি হাফ 1 কেজি পানিও দেয়, ওদের দুধটাই চলে যাবে। কিন্তু আপনার দুধটা যদি আপনি 1 ফোঁটা পানি নাও দিয়ে থাকেন, আপনার দুধ যদি সবচেয়ে ভালো হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি হিমশিম খাবেন প্রথম অবস্থাতে। দেখা গেছে আপনি আস্তে আস্তে যেতে যেতে বাজারে তারপরে পরিচিত হয়ে যাবে। আর যদি যারা মিষ্টি দোকানে দুধ দিয়ে থাকেন, আসলে মিষ্টি দোকানে যে রেটটা দেয় সেই রেটটাই অনেক সময় আমাদের মানে যে খরচ সেটা কস্ট হিসেবে উঠে আসে না, এ কারণে আমাদের লাভের অংশটা অনেকটাই কম হয় আর কি। তো যাই হোক, আমি যেটা বলবো আর কি, যে আপনি যদি এখন খামারটা শুরু করেন, সেক্ষেত্রে আপনার পরিস্থিতিটা, যেহেতু দুধের চাহিদা বেশি, আপনার পরিস্থিতিটা হয়ে যাবে। আর আপনার যদি দুধের মানটা ভালো থাকে, সেক্ষেত্রে আপনার যখন আপনার রমজান শেষ হয়ে যাবে, তখন যখন দুধের চাহিদা কম থাকবে, সেক্ষেত্রেও আপনার আশা করি আপনার দুধ আপনি বিক্রি করতে পারবেন। আর হয়তো দেখা গেছে যদি আপনার দুধের মান ভালো থাকে, আপনি খুব ভালো কাস্টমার মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে হবে যে দেখা গেছে বাজার থেকেও আপনি 5 টাকা 10 টাকা বেশি বিক্রি করতে পারবেন। কারণ আমরা অল টাইম আমরা বাজার থেকে প্রথম অবস্থায় আমরা কাস্টমার ধরার জন্য যে ব্যবসায়িক পলিসিগুলো অবশ্যই খাটাবেন। দেখা গেছে আমরা প্রথম যখন ছিলাম, আমরা মিষ্টি দোকানে যখন আমাদেরকে রেট কম দিত, তখন আমরা মিষ্টি দোকান ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমরা প্রথম অবস্থায় কি করছি, যে বাজার থেকে 10 টাকা রেট কমে বিক্রি করা শুরু করছি। কারণ তখন আমাদের কাস্টমার নাই, আমাদের ওই কাস্টমারগুলো জোগাড় করতে হবে। তো সেক্ষেত্রে হয়েছে কি, যে 10 টাকা কমের বিক্রি করার কারণে আর আমাদের দুধের মানটা অনেকটা ভালো ছিল। আর দুধের মান কিভাবে আপনি ভালো করবেন, আর অন্য অন্য 8-10 জন থেকে আপনার খামারের দুধটা কিভাবে আলাদা হবে, মান ভালো হবে, এটা কিভাবে করবেন, আর আমরা কি সমস্ত জিনিস ব্যবহার করি, এটা অবশ্যই আপনাদেরকে আগামী একটা ভিডিওতে বলার চেষ্টা করবো। ইনশাল্লাহ পাশে থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা রেগুলারই এই ধরনের ভিডিও দিতে থাকবো, যাতে আপনাদের উপকারে আসে। তো হচ্ছে কি, আমরা যখন 10 টাকা কম বিক্রি করা শুরু করছি, তখন আস্তে 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 আমাদের কাস্টমার হয়ে গেছে। তো যে সময় আমরা মিষ্টি দোকান ছেড়ে দিছি, তখন আমাদের দুধ ছিল ধরেন আপনার সারাদিনে হয়তো 40-41 কেজি 42 কেজি দুধ হইতো আর কি। তো পরবর্তীতে যখন নতুন করে আবার আমাদের গাভীগুলো বাছুর দেওয়া শুরু করছে, তখন 70-75 কেজি দুই বেলা দুধ হইতো। কিন্তু ওই 70-75 কেজি দুধ বিক্রি করতে আমাদের কোনো কষ্ট হইতো না, অথচ দেখা গেছে আরো 10 কেজি 5 কেজি, কোনো দিন 20 কেজি চাহিদা বেশি থাকতো। আর দেখা গেছে এখন আমাদের এমন পর্যায়ে আছে যে আগামী 1 সপ্তাহ, আমি আজকে যে ভিডিও করতেছি, আজকে হচ্ছে শনিবার, আগামী শনিবার পর্যন্ত আমাদের টোটাল দুধ বিক্রি করা অলরেডি। কিছু কিছু কাস্টমার আছে যে আপনার অ্যাডভান্স টাকাও দিয়ে গেছে। তো বাজারে এখন আমাদের বর্তমান যেখানে আছে, এখানে সর্বোচ্চ ভালো দুধের দাম হচ্ছে 70 টাকা, কিন্তু আমরা 80 টাকা করে বিক্রি করতেছি। তো আশা করি আসলে টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই ধরনের ভিডিও যদি আরো চান আপনারা, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি গাভীর খামার শুরু করে থাকেন ভাই, এখনই শুরু করেন, লাভবান হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।